समस्त प्रशंसा व तारीफ अल्लाह सुब्हानहु व तआलार दरबारे মহিয়ান গরিয়ান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ একটি দিন মসজিদে আসার মতো আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহর দেওয়া কণ্ঠে জোরালো কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়্যুনা কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন? আর একটু জোরে বলা যাবে কেমন আছেন সবাই? শুকরিয়া আদায় কার করেছি? একটু আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ খুশি হয়েছেন, ঠিক না? আল্লাহর শুকরিয়া আল্লাহ কি হন? খুশি হন। সম্মানিত প্রিয় ভাইরা, আমি গতানুগতিকভাবে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম গত জুমার আলোচনার ডেফিনিশন সাবজেক্ট আমরা দিয়েছি। আজকে আমরা আলোচনা শুনব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা বা প্রেম, যা প্রতিটি মুসলিম উম্মার জন্য একান্ত জরুরি, একান্ত কর্তব্য। ভালোবাসা শুধু মুখে বললে হয় না, কাজে পরিণত করে দেখাতে হয়। আমার কথা কি বুঝতে পারতেছেন? আমি কাউকে ভালোবাসি, এই ভালোবাসার কথা কি শুধু মৌখিক না কাজে বাস্তবায়ন করতে হবে? কাজে বাস্তবায়ন করতে হবে। একটা ছেলে যদি একটা মেয়েকে বলে আমি ভালোবাসি, আর সে যতগুলো কাজ করছে একটা কোনো কাজের সে পরিপূর্ণ বাস্তবায়ন করে নাই, তাহলে এই ভালোবাসা হচ্ছে শূন্যে ওঠার মতো, কিছু নেই, ফানুস। তাহলে আমরা রাসূলকে বলছি ভালোবাসি, আপনাকে ভালোবাসতে চাই। হে রাসূল, আপনার মতো তো ভালোবাসার কোনো মানুষ আর দেখি না। এটা কি শুধু মৌখিক হতে হবে না বাস্তবায়ন করতে হবে? আরো জোরে বলেন, বাস্তবায়ন করতে হবে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, সকল পয়গম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্তভাবে আপনি যে নবীকে অনুসরণ করবেন, নবীকে যে ভালোবাসবেন, কেন বাসবেন, এটার একটা কারণ আছে না? আমি কেন নবীকে ভালোবাসবো? নবীকে এজন্য ভালোবাসবো, আমি হাউজে কাউসারে যখন আমার পানির জন্য আমি যাব, সেখানেও হাউজে কাউসারের মালিক হয়ে যিনি আছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন পুলসিরাতের রাস্তা যখন পার হতে পারছি না, এমন সময় সুপারিশের প্রয়োজন আছে। এই যে সুপারিশের যে আপনার প্রয়োজন আছে, আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন, এত চমৎকারভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআতি, আমি তো শাফাআত করব। কাদেরকে করবেন? উম্মতি, আমার উম্মতদেরকে করবেন। তাহলে সর্বদিকে বিবেচনার যতগুলো দিক আছে, সর্বদিকে নবী ছাড়া চলার মতো কোনো কিছু আছে? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। বাংলাদেশে তো সুপারিশ করার জন্য পীরেরা তো অনেক পীর, সব পীর না, অনেক পীর গ্যারান্টি নিয়ে বসে আছে জান্নাত। জান্নাত কি মামা বাড়ির আবদার? মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কাকে দেওয়া হয়েছে, কাকে দেওয়া হবে সেদিন? সবাই সেদিন চাতক পাখির মতো তাকিয়ে থাকবেন। কাকে দেওয়া হবে এই পাওয়ার, যেই পাওয়ার খাটিয়ে প্রত্যেকটা উম্মতকে ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাওয়ার কি আমার নবীর আছে না? কথা বলেন না কেন, আছে না? আছে। তাহলে এমন নবী আমরা পেয়েছি, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এমন নবী আমরা পেয়েছি, যেই নবী সব জায়গায় আমার লাগে। আমি তৃষ্ণার্ত, হাউজে কাউসারের কাছে যদি যাই, সেখানেও আমার পানির প্রয়োজন হলে সেখানেও আমার কি প্রয়োজন? নবীর প্রয়োজন, ঠিক কিনা? ইন্না আতাইনা কাল কাউসার, দান করেছি হে রাসূল আমি আপনাকে হাউজে কাউসার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। তাহলে হাউজে কাউসারের মালিক আল্লাহ। হাউজে কাউসারের মালিক আল্লাহ তাআলা তার রাসূলকে স্পেশালভাবে দিয়েছে, মালিক আমি, আর এর আপনাকে একটা মালিক হিসাবে, অংশ হিসাবে আমি আপনাকে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, যতগুলো মানুষ পৃথিবীতে এসেছেন, আমার নবীজির মতো শ্রেষ্ঠ মানুষ এত পৃথিবীতে আসা সম্ভব? কিয়ামত পর্যন্ত আসবে? আসবে না।
আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার নবীজির মাঝে রয়েছে উত্তম আদর্শ। উত্তম হলো উসওয়াতুন হাসানা, বুইসতু লিউতিম্মা মাকারিমাল আখলাক। যতগুলো চরিত্র আছে সকল চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমার নবীজিকে প্রেরণ করা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র কেবলমাত্র আমার নবীজির চরিত্র শুধু মুসলমানদের জন্য, বিধর্মীর জন্য নয়, এমনটা নয়। কারণ তিনি হলেন রহমাতাল লিল, আরো জোরে বলেন তিনি কি? অপরদিকে আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন। কত ডেফিনিশন, কত সুন্দর সংজ্ঞাটা আল্লাহ তাআলা দিয়েছেন। আমার যেখানে রাজত্ব চলে, যেখানে আমার রবের কর্তৃত্ব চলে, সব জায়গায় রাসূল হিসাবে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন, অপরদিকে হলো রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে নবীকে আমরা যে ভালোবাসবো, নবীকে যে ভালোবাসার প্রয়োজন, এটা কি শুধু কথাই না বাস্তবায়ন করতে হবে? বলেন দেখি। বাস্তবায়ন করতে হবে। আমরা এই যে কিছু আজকে আমরা দেখছি সারা পৃথিবীতে, আজকে ভারতে মুম্বাইয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, আপনারা শোনেন নাই? শোনেন নাই আপনারা? হ্যাঁ, আমরা ফেসবুক স্ক্রলিং করলে আমরা দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হয়েছে। আমরা দেখেছি ভারতবর্ষে এত বড় একটা বিপ্লব তারা করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়েছে। এই উপলক্ষে মুসলমানদের গা শিউরে ওঠার কথা, কারণ সেখানে রাজত্ব চড়ে হিন্দুত্ববাদ, আর তাদের বুকে মুসলমানরা যে বিস্ফোরণ চালিয়েছে, পুরা মুসলিম উম্মাহ যদি এক হয়ে দাঁড়িয়ে যায়, আমার রসুলের বিরুদ্ধে কথা বলার মতো কোনো দুঃসাহস কেউ দেখাতে পারবে না। ঠিক কিনা? আমরা বিগত ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের প্রেসিডেন্ট, যখন আমার নবীজিকে নিয়ে বিরুদ্ধচারণ করেছে, যখন ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে, আমরা দেখেছি যখন তাওহীদে জনতা পুরা বিশ্ব থেকে যখন স্লোগান তুলেছে, মাঠে ময়দানে তাদের পণ্যগুলোকে বয়কট করেছে, তখন ইমানুয়েল ম্যাক্রো আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে ভারতের যদি এই সকল কিছু আমরা যদি বর্জন করে চলতে পারি, আমার বিশ্বাস তারাও আমাদের কাছে সবকিছু সমর্পণ করে দিতে বাধ্য থাকবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? আমরা রসুলকে ভালোবাসি, যে রসুল ছাড়া আমরা অকেজো, যে রাসূল ছাড়া চলতে পারবো না, সেই রাসূলকে নিয়ে কথা বলবে। আর মুসলমানদের জীবনে এক ফোঁটা রক্ত থাকতে সেটা সহ্য করতে পারে? কখনোই পারে না। দল মত নির্বিশেষে রাসূল আমার, রাসূল আমার, রাসূল আমার। আমার বাবাকে নিয়ে কথা বলার সমস্যা নাই, রাসূলকে নিয়ে কথা বললে সেখানেই কলম ধরে প্রতিবাদ জানানো হবে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বললেন সূরাত আহজাবের ভিতরে, রব্বুল আলামিন চমৎকার করে ৬ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ও পৃথিবীর মানুষরা শুনে রেখে দাও, আল্লাহর কত চমৎকার কথা। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিন, মুমিনদের একটা চরিত্র হলো নিজের জীবনের চাইতে, নিজের ধন সম্পদের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে তারা রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। মিন আনফুসিহিম, নিজের জীবনের চাইতেও রাসূলকে যারা ভালোবাসবে তারাই হলো প্রকৃত মুমিন। তারাই কি? প্রকৃত মুমিন। কারণটা হলো প্রকৃত মুমিনের সঙ্গে আমার নবীজি সহিহ বুখারীতে একটি বর্ণনা পেশ করছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী এবং মুসলিম সমন্বয়ে দুটি হাদিস নিয়ে আসা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলছেন, প্রকৃত ঈমানদার তোমরা কখনোই হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার বাড়ি, তোমার ঘর, তোমার যাবতীয় যা কিছু আছে সব কিছুর চাইতে আমি রাসূল প্রিয় না হয়ে যাব। যারা বলেন না সুবহানাল্লাহ।
আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, আমার যে টাকা পয়সা রয়েছে এটা একদিন নিঃশেষ হয়ে যাবে, কিন্তু একটা কথা হলো আমার কাছে যে আমার নবী থাকবেন, এই নবী আমার জন্য সুপারিশের কান্ডারি হয়ে যাবেন। পৃথিবীতে কিয়ামতের মানুষেরা যখন বিপদে পড়ে যাবে, একজন আরেক প্রান্ত থেকে সবাই হাউমাউ করে কান্নাকাটি করবেন, সেদিন কোনো পৃথিবীর মানুষ থাকবে না। বন্ধু বন্ধুর পরিচয় গোপন করবে, ভাই ভাইয়ের পরিচয় গোপন করবে, মা মার পরিচয় গোপন করে ফেলবে। আপন জননী মা পর্যন্ত বলবে আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, তাহলে আপনি আমার পরিচয় দেন কেমনে? কঠিন মুহূর্তে আপনি যখন দেখবেন নবীর সুন্নাহ মতো নিজের জীবন পরিচালনা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশ আপনার জন্য ওয়াজিব করে দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর সেদিন আপনাকে সুপারিশ করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিয়ে নেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার জীবনের চাইতে কাকে বেশি ভালোবাসতে হবে? আর একটু জোরে বলেন না কেন? লাউডলি বলেন, আরো জোরে বলেন, কাকে বেশি ভালোবাসতে হবে? কথা কি আমার বুঝতে পারতেছেন না? জোরে বলতেছি, আর বলেন দেখি, কত জোরে বলেন। আমার রাসূলকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার সন্তান সন্ততির চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার ধন সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে। যদি আমার রাসূলকে আমি আমার ধন সম্পদ, আমি আমার টাকা পয়সা, আমি আমার ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, এভরিথিং যা কিছু হোক না কেন, সবচেয়ে যদি আমার রাসূলকে বেশি ভালোবাসতে পারি, তাহলেই হচ্ছে আমি একজন প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান। ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, রাসূলকে ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের ভিতরে চমৎকার করে বলছেন। হিজরতের কথা আমার মনে পড়ে যায়। আমার নবীজি কিছু সাহাবীকে ডাক দিয়ে বললেন, তোমাদের উপরে হিজরত করা অনেকের উপরে ফরজ হয়ে গিয়েছে। অনেক সাহাবীর ভিতরে চিন্তা, আহারে মক্কার ভূমিতে আমরা থাকবো, কিন্তু কথা হলো মক্কার ভূমিতে থাকা সত্ত্বেও আমাদের কত রকমের ধন সম্পদ আছে, এত সুন্দর স্ত্রী আছে, নিজের প্রাণপ্রিয়া স্ত্রী আছে, কলিজার টুকরা সন্তান আছে, এত কিছু থাকার পরেও আমার নবীজির আদেশ হলো হিজরত করতে হবে। কিন্তু কথা হলো, একটু আওয়াজ দিয়ে বলেন, নবীর কথা শোনা নফল না ফরজ? আরো জোরে বলতে হবে। অনেকের ভিতরে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল, অনেকে একটু মন খারাপ করে ফেললেন, কেমনে সম্ভব, এত দালান কোঠা ছেড়ে কেমনে মদিনায় হিজরত করে চলে যাব, এত সুন্দর সবকিছু সুন্দর স্ত্রী রেখে কেমনে চলে যাব? কিন্তু কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন আমার রাসূলের শানে। তিনি বললেন, ও আমার রাসূল, আপনি সেই সকল লোকদেরকে আপনি বলে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله جربلي الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে বলছে, পৃথিবীর মানুষরা মক্কার যখন সাহাবীরা মনে করলো কেমনে হিজরত করব, এখানে আমার ধন সম্পদ রয়েছে, এখানে আমার স্ত্রীরা রয়েছে, পরিবার পরিজনরা রয়েছে, কেমনে আমি হিজরত করব, কখনোই সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, আপনি তাদের জন্য বলে দিন, ওই সকল মানুষদেরকে ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আপনি বলে দিন, যারা নাকি স্ত্রীদের জন্য, যারা ধন সম্পদের জন্য রাসূলের কথাকে তোয়াক্কা করলো না, যারা রাসূলের কথাকে ওভারটেক করে যারা চললো, যারা ক্রস করে চলার চিন্তা ভাবনা করেছে, আল্লাহর চূড়ান্ত কথা হলো আযাবের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও, কারণ তোমাদের জন্য আযাব আল্লাহ রাব্বুল আলামিন রেডি করে রেখেছে। ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা? তাহলে রাসূলের কথা শুধু মানতে হবে, শুধু ভালোবাসি ভালোবাসি এটা বললে হবে? কথা বলেন না কেন? আমি একজনের সাথে দেখা হলো, দেখা হওয়ার পরেও বললাম ভালোবাসি, আরেকজনকে বললাম ভালোবাসি। শুধু ভালোবাসলে হবে না, ভালোবাসার মতো কাজ করতে হবে। ঠিক কিনা? এক রিকশাওয়ালা স্ত্রী তার স্বামীকে খুব ভালোবাসে। এখন চিন্তা করতেছে, ভালোবাসিস, যা কিছু প্রশ্ন করা হয় বলে ভালোবাসি, খাবার যাইতেও বলে ভালোবাসি, বসে থাকতেও বলে কি করি? কথা বলেন না কেন? ভালোবাসি, যা কিছু আছে সব কিছু ভালোবাসি।
হঠাৎ করে একদিন রিক্সাওয়ালা চিন্তা ভাবনা করছে, ঠিক আছে ভালো যেহেতু বাসে আমার স্ত্রী, সমস্যা কি, এত সুন্দর করে বলে, বাসায় যাওয়ার পরে সবার আগে খাবার রেডি করে আমার সামনে প্রেজেন্টেশন করে, এত ভালো লাগে আমাকে, আর বারবার বলে ভালোবাসে, এত সুন্দর স্ত্রী আর পাবো কোথায় এই পৃথিবীতে। হঠাৎ একদিন রিক্সাওয়ালা অ্যাক্সিডেন্ট করে ফেলছে, চিন্তা ভাবনা হয়েছে, ঠিক আছে বাসায় যায়। বাসায় যাওয়ার পর স্ত্রীকে বলছে, কোথায় কি আছে একটু দাও, আমার হাত কেটে গিয়েছে একটু বেঁধে দাও। স্ত্রী ওইটা বাদ রেখে বলছে আমি ভালোবাসি। আমার কথা কি বুঝতে পারতেছেন? কাপড় ঘোরা বাদ দিয়ে বা তার যে একটা প্রিসক্রাইব করতে হবে এটা বাদ দিয়ে সে বলছে কি ভালোবাসি। আচ্ছা, এই ভালোবাসার কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। ওই ভালোবাসাটা তখন কাজে লাগতো স্ত্রী যখনই শুনছে স্বামীর হাত কেটে গেছে, হাত কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন বলতো আপনার কি হয়েছে, সব কিছু আমি ব্যবস্থা করে দিচ্ছি, তখন এটা ভালোবাসা প্রকৃত বোঝা যেত যেটা ভালোবাসা। কিন্তু সবসময় আমি বলছি ভালোবাসি, আমার রসুলকে আমরা বলি আমরা ভালোবাসি, হে রাসূল আমি আপনাকে, কতবার আমরা বলছি, কিন্তু প্রকৃত অর্থে কি আমরা রাসূল সাহাবীদের মতো কি আমরা ভালোবাসি? এই পৃথিবীতে সাহাবীকে সব সাহাবীরা সবচাইতে বেশি আমার রাসূলকে ভালোবেসেছেন। এজন্য আমার নবীজি বলছেন আসহাবী কান নুজুম, সাহাবীরা হচ্ছে চন্দ্র সমতুল্য, ইহতাদাইহুম ইকতাদাইহুম, তোমরা তাদেরকে অনুসরণ করো পথ পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, তাহলে সাহাবীদের মতো এত সুন্দরভাবে আমার নবীজিকে ভালোবাসার মতো পৃথিবীতে কেউ ছিল? কেউ নাই। সবচাইতে বেশি সাহাবীরা আমার নবীজিকে সবচেয়ে বেশি আগলিয়ে রেখেছেন, ভালোবেসেছেন। এর কারণটা হলো ঈমানের প্রকৃত স্বাদ তারাই বহন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান, তিনটি গুণ যার মধ্যে থাকবে সে তো প্রকৃত ঈমানের স্বাদ পেয়ে যাবে। কয়টা গুণ? আরো জোরে বলেন। তার ভিতরে প্রথম নম্বরে যেই গুণ, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু ওয়াহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, প্রথম নম্বরে যেই গুণ হলো সকল কিছুর চাইতে আমি আমার রসুলকে সবচাইতে বেশি যদি ভালোবাসতে পারি, ঈমানের স্বাদ প্রকৃত অর্থে আমি পেয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমল করে মজা পাই না, নামাজে দাঁড়াই কিন্তু মনের মতো হয় না। আমি যখন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাই, প্রকৃত অর্থে আমি যখন নামাজে দাঁড়িয়ে যাই, তখন আমার মনটা একদিকে, আমি আছি আরেকদিকে। আমার মন আছে মসজিদে, আমার নামাজ আছে মসজিদে, কিন্তু মনটা পড়ে আছে ব্যবসার কাজে। আমার প্রিয় ভাইয়েরা, এই কাজটা তখনই আপনি ব্যতিক্রম হয়ে যাবে। রসুলকে সব জায়গায় যেমন আপনি মানতে পারেন এবং অনুসরণ যদি করতে পারেন। ভালোবাসার কমতি ছিল না আমার সাহাবীদের ভিতরে। মনে পড়ে যায় উহুদের প্রান্তরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে চমৎকার করে তিনি বলছেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে যুদ্ধের ময়দানে তোমাদেরকে বের হতে হবে। আমার নবীজি উহুদ ময়দানের ঘোষণা দিয়ে দিলেন। 50 জন তীরন্দাজকে তিনি রেখে দিলেন গিরিপথের মাঝে। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে রেখে দেওয়া হলো। প্রথম দিকে যখন মুসলমানরা জয়লাভ করছিল, এমন সময় নতুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে সামান্যটুকু অবহেলা করার কারণে তারা একটু দলবিচ্ছিন্ন হয়ে যায়, মুসলমানদের ভিতরে একটু ভাগ হয়ে যাচ্ছিল। এমন সময় আমার রসুলকে কে যেন তাকায়া বলছে, রসুলকে হত্যা করা হয়েছে, কুতিলা মুহাম্মদ। সারা উহুদের প্রান্তরে যেন বলা হচ্ছে কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে হত্যা করা হয়েছে। আবার সঙ্গে সঙ্গে অনেক সাহাবীদের তেজস্বী বয়ান, কেমনে মুহাম্মদকে হত্যা করা হবে। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা উহুদের প্রান্তর থেকে তোমরা কেমনে পিছনে ফিরবে? তোমরা কি জানো না বিগত যত রাসূল ছিলেন পৃথিবীতে কেউ বেঁচে ছিলেন না। তোমরা রাসূলের নেতৃত্বে তোমরা উহুদের প্রান্তরে তোমরা চলে এসেছো, আর তোমরা মনে করেছো তোমরা পিছপা হবে। কোনো পিছপা হওয়ার সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন তীরন্দাজকে গিরিপথে রেখে দেওয়া হলো। গিরিপথে রেখে দেওয়ার পরে মুসলমানরা যখন একটু একটু বিভেদ সৃষ্টি হয়ে গিয়েছে,
একটা তীর যেন আমার নবীজির সামনে যখন ধরা পড়ে যাচ্ছে, এমন সময় দুইজন সাহাবী, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন সাহাবী হলো আবী দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুইজন সাহাবী বুক পেতে যেন ঢাল হিসেবে দাঁড়িয়ে লইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো টেনশন করবেন না, আমি আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হয়ে যাক, আপনি কোনো টেনশন করবেন না। আমরা আবী দুজানা এবং তালহা ইবনে উবাইদুল্লাহ আমরা পৃথিবীতে বেঁচে আছি, আর রাসূল আপনি পৃথিবীতে শেষ করে দেবে, এটা কিন্তু কিছুতেই আমরা মেনে নিতে পারি না। একের পরে এক বৃষ্টির ফোঁটার মতো, বৃষ্টির পানির মতো যখন তীরগুলো যখন সাহাবীদের বুকের ভিতরে যখন লাগছিল, একটাই কথা হলো, আমার রাসূলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা যাবে না, নিজের জীবন দিয়ে দেব উহুদের ময়দানে, কিন্তু একটাই কথা, রাসূল পৃথিবীতে বেঁচে থাকবেন, এটাই হলো চূড়ান্ত কথা। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের ঈমান। বলেন কাদের ঈমান? সাহাবীদের ঈমান। আমার প্রিয় ভাইয়েরা, উহুদের প্রান্তরে আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, একটু তোমরা আমাকে উঁচু করে ধরো, আমি একটু ময়দানটা একটু দেখতে চাই, জিহাদের কি পরিচর্যা চলছে একটু আমি দেখতে চাই, কতদূর পর্যন্ত গিয়েছে এটা একটু আমার জানার বিষয়। তালহা ইবনে উবাইদুল্লাহ বলছে, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা আপনার ঢাল হিসেবে আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনি কোনো টেনশন করবেন না, আপনার একটাই কথা হলো আপনি এখানে একটু রেস্ট নিতে পারেন, আর আমরা আপনার সাহাবী হিসাবে যুদ্ধের ময়দানে পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে বিজয় লাভ করাতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার নবীজি একটু সাহস পেয়ে গেলেন, মনে পড়ে যায় একজন মহিলার কথা। মহিলা সাহাবী পাশ দিয়ে যাচ্ছিলেন, উহুদের প্রান্তরে স্বামী হারিয়েছেন, উহুদের প্রান্তরে নিজের কন্যা সন্তানকে পর্যন্ত হারিয়েছেন, উহুদের প্রান্তরে নিজের আপন পরিবারগুলোকে একটা একটা নয় 3 জন পরিবারের সদস্যকে হারিয়েছেন। কিন্তু একজনকে যখন দেখা হলো, ও ভাই একটু জানতে চাই আমার নবীজি কেমন আছে। যেখানে স্বামী নাই, যেখানে সন্তান নাই, যেখানে আপন ভাই নাই, সেখানে শুধু একটাই কথা, আমার নবীজি কেমন আছেন। একজন মহিলা হয়ে নবীজির প্রতি কত ভালোবাসা। সঙ্গে সঙ্গে বললেন, কুল্লু মুসিবাতিন, খবর দেওয়া হলো আপনি ভালো আছেন। সঙ্গে সঙ্গে বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জুলালুন, সঙ্গে সঙ্গে তার একটি উক্তি হলো, আমার নবী যেহেতু ভালো আছে, স্ত্রীর স্বামীর ছায়া আমার প্রয়োজন নেই, আমার প্রয়োজন নেই আমার ভাইয়ের ছায়া, আমার প্রয়োজন নেই আমার সন্তানের ছায়া। একজন মানুষ যদি পৃথিবীতে বেঁচে আমার ছায়া হিসাবে থাকেন, আর পৃথিবীতে কোনো মানুষকে আর আমি চাই না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার প্রকৃত উদাহরণ, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু বলবো ভালোবাসি, শুধু বলবো ভালোবাসি এমনটা নয়। লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইওয়াদুনা মান হাদ্দাল্লাহা ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها জোরে বলি আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দেখবা সাহাবীদের একটা ঈমান হলো, যারা নাকি নবীর বিরুদ্ধচারণ করে তাদের সাথে তারা বন্ধুত্ব করে না, বরং তারা বন্ধুত্ব তার সাথেই করে যাদের ঈমান আছে। সেটা হোক না তার বাবা, হোক না তার ভাই, হোক না আপন স্ত্রী পর্যন্ত হোক না কেন, যদি রাসূলের বিরুদ্ধচারণ করে ফেলে, তারা সবাই সেখানে এক বাক্যে বলে, আমরা তোমাদের সাথে নেই। এটাই বলে যে আমরা তোমাদের সাথে নেই, কারণ তুমি রাসূলের বিরুদ্ধচারণ করেছো। আমরাও বলতে চাই, ভারত যত কিছুই আমাকে দেখ না কেন, রাসূলের বিরুদ্ধে কথা বললে আমরাও বলবো তোমাদের সাথে আমরা নেই, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা যায় একজন নারী সাহাবী কেমন করে তার ভালোবাসা প্রকাশ করেছেন উহুদের প্রান্তরে। বোঝা যায় কেমনে তিনি প্রকাশ করেছেন উহুদের প্রান্তরে। পুরো স্থবির যেন হয়ে গিয়েছে। একটা মহিলার কথা পুরা যেন সবাই যেন আকাশচুম্বীর মতো স্মরণাক্ষরে লিখিয়ে রেখেছেন। একটাই কথা, এই মহিলা কি বলল, সবাই হারিয়েছে, তারপরেও একটা কথা,
আমার রাসূল যেন ভালো থাকেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল যেন ভালো থাকে। আর সাহাবীদের চরিত্রটা এমন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা নাকি আল্লাহ ও তার রাসূল, যারা পরকালকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করেছে, ঈমান আনয়ন করেছে, এরা কারা? সাহাবায়ে কেরাম। এখানে উদ্দেশ্য হচ্ছে সাহাবায়ে কেরাম। এই মানুষগুলো তারা রাসূল যাদের বিরুদ্ধে, অর্থাৎ রাসূলের বিরুদ্ধে যারা কথা বলেছে, তাদেরকে তারা বলে আমরা তোমাদের বন্ধু নয়, এটা আমার ভাই হোক, এটা আমার বন্ধু হোক, এটা আমার যে হোক না কেন। আমরা দেখি না কত সাহাবীদের জীবনে নিজের বাবাকে পর্যন্ত জিহাদের ময়দানে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করে নিজ হাতে শহীদ করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, কারণ সে রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে। নিজের বাবা, তারপরে একটা কি কথা, আমার ঈমান আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। তুমি ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমান স্বাদ গ্রহণ করতে পারবে না যতক্ষণ না তোমার স্ত্রী, তোমার পরিবার, তোমার আত্মীয় স্বজন যা কিছু আছে সব কিছু থেকে তুমি যখন নিজেকে চিন্তা করবে আমার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবো, এটাই কথা। আর রাসূলকে ভালোবাসার একচ্ছত্র এক বাক্যে যেই কাজ, সেটা হচ্ছে অনুসরণ, অনুকরণ। কথা বুঝতে পেরেছেন? তাহলে রাসূলকে ভালোবাসার কাজটা কি? কথা বলেন না কেন? কি বলছি? অনুসরণ, অনুকরণ। এই বিষয়টা হচ্ছে আমাদের বড় সেন্সিটিভ একটি বিষয়, যে আমরা অনুসরণ করতে চাই না, আমরা অনুকরণীয় নয়, তবে আমরা বলি হে রাসূল আমি আপনাকে ভালোবাসি। এটা বড় ব্যর্থতার পরিচয় বহন করে। আমরা দেখেছি মদিনার বুকে যখন সাহাবীদের আনুগত্যটা কেমন ছিল রাসূলের প্রতি। মদিনার বুকে যখন এই যে সূরাত মাইদার 91 নম্বর আয়াত যখন নাজিল হয়ে যায়, চূড়ান্তভাবে মদ হারাম। কি হারাম? মদ হারাম চূড়ান্তভাবে নাজিল হয়ে গিয়েছে, মদ হারাম হয়ে গিয়েছে। সাহাবীরা এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যে আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে কি বলা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে মদ হারাম চূড়ান্তভাবে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যে 3 ধাপে যে মদটাকে হারাম করেছেন, আর কোনো কথা নেই। পুরা মদিনার বুকে একটাই কথা, রাসূল যেহেতু মদ হারাম ঘোষণা করেছেন, আল্লাহর তরফ থেকে যেহেতু ফয়সালা হয়ে গিয়েছে, অনেকে মদের বোতলটা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, অনেকে মদের বোতলটা হাতে নিয়েছে, পান করবে। এমন সময় কে যেন এসে বলছে, আয়াত নাজিল হয়ে গিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক যখন চূড়ান্তভাবে মদকে হারাম করে দিয়েছে, আর আমার সামনে মদের বোতল আমি হাতে নিয়েছি, এক মুহূর্ত আর মদ খেতে পারি না, যেহেতু চূড়ান্ত ঘোষণা হয়ে গিয়েছে। মদিনার অলিতে গলিতে সাহাবায়ে কেরামরা বিভিন্ন যারা হাতে নিয়েছিল সবাই মদের বোতলটাকে ফেলিয়ে দিয়েছেন, অনেকে মুখে নিয়েছেন, কুলি করে ফেলিয়ে দিয়েছেন, কারণ তারা চিন্তা করেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যা আদেশ করেছেন তাই মানতে হবে, রাসূল যা নিষেধ করেছেন তা থেকে বর্জন করতে হবে। মাইয়ুতিইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনুগত্যের পরাকাষ্ঠা প্রদর্শন করে যারা নাকি আমার রাসূলকে মেনে নিয়ে নেবে, তাদের ঠিকানা হলো জান্নাত। তারা থাকবে নবীদের সাথে, তারা থাকবে শুহাদায়ে কেরামদের সাথে, আলা ইল্লিয়িনদের সাথে থাকবেন। একটাই কারণ হলো রাসূলের কথাকে তারা চূড়ান্তভাবে তারা মেনে নিয়েছে। আর মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলকে মেনেছে সে যেন সরাসরি আল্লাহকেই মেনে নিয়েছে। যারা রাসূলকে মেনে নিয়েছে তারা কাকে মেনে নিয়েছে? আল্লাহকেই মেনে নিয়েছে। প্রিয় ভাইরা, তাহলে রাসূলকে মানতে হবে, ভালোবাসা শুধু মুখে বললে নয়, আনুগত্য প্রকাশ করে মানতে হবে। কেননা আমরা দেখেছি সাহাবীদের ভিতরে কত সাহাবী জীবন পর্যন্ত দিয়েছে, তারপরও তাদের যেই পথ, এই পথ থেকে এক পা পিছপা হয়। যায়েদ ইবনে দারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বনু তানঈম গোত্রে নিয়ে যাওয়া হচ্ছিল হত্যা করার জন্য, মক্কার বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে হত্যা করা হবে।
আবু সুফিয়ানের নেতৃত্বে। তখন আবু সুফিয়ান ইসলাম কবুল করেন নাই। নিয়ে যাওয়া হচ্ছে আবু সুফিয়ানকে, আবু সুফিয়ানের নেতৃত্বে নিয়ে যাওয়া হচ্ছে জায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞেস করা হচ্ছে, আপনার এই জায়গায় যদি আপনি না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো তাহলে কেমন হতো? তাকে জিজ্ঞেস করা হচ্ছে। তিনি বলতেছেন, ওয়া ইন্নী জালিসুন আহলি, তুমি কি মনে করেছো এই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে আর এক ফোঁটা রক্ত থাকতে জায়েদ ইবনে দাসিনা এই জমিনে বেঁচে থাকবে আর ঘরে বসে থাকবে? কখনোই হতে পারে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, আল্লাহু আকবার। কত চমৎকার কথা! আমাকে মারতে এসেছে, সমস্যা নেই, তবে রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলবে না। আমরা দেখেছি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, আমরা দেখেছি আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যার সামনে খাব্বাবের সামনে বলা হচ্ছিল, তোমার এই ছুরিতে যদি আমরা তোমাকে না দিয়ে যদি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হতো, হাত তো বাঁধা, কিছু করতে পারে না, সকল কিছুকে অপেক্ষা করে শরীরের যত রকমের শক্তি আছে সকল থুতুকে এক জায়গায় করে একদম কাফেরদের নাকের ডগায় তিনি নিক্ষেপ করলেন। কারণ তার হাতে শক্তি নেই, তার পা বাঁধা, হাত বাঁধা, অন্তত মুখটা আছে, মুখটা দিয়ে হলো আমার রাসূলের পক্ষে প্রতিবাদ করতে চায়, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ ধারণ করে আনুগত্যের বহিঃপ্রকাশ যেন আমরা শুধু ভালোবাসি বলে মৌখিকভাবে স্বীকৃতি না দিয়ে আমরা যেন আনুগত্য প্রকাশ যেন আমরা করতে পারি। পারা যাবে না ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, তাহলে আমরা এই যে মিসওয়াক করছি এটাও হলো নবীজির সুন্নাত। এই যে আমরা করছি কি দাড়ি রাখছি, এটা কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই যে একটা সুন্নাহগুলো আছে এগুলো আমাদের পালন করা দরকার। এগুলো পালন করা যুবক ভাইরা যারা আছেন অন্তত এই সুন্নাহগুলো অন্তত আপনাকে ধরতে হবে। দাড়ির বিষয়টা আমরা তো মনে করি দাড়ি থাকলে তো ইয়াং নষ্ট হয়ে যায়, আমরা আর যুবক থাকতে পারি না, এই বিষয়টা আমাদের মাথায় আসে না অনেক সময়। এটা কখনোই নয়। আপনি কবে কবরে যাবেন, যেদিন কবরে চলে যাবেন আপনাকে তো সেদিন আপনাকে প্রশ্ন করা হবে, কিন্তু আপনাকে যখন দেখবে মান হাজার রাজুল, যখন প্রশ্ন করা হবে মান হাজার রাজুল, এই লোকটিকে, তখন আপনি বলতে পারবেন না। কারণ বলতে পারবেন না জানেন? এর কারণটা হলো আপনি তো উম্মতের যে পরিপূর্ণ মানার যে মাত্রা সেটা তো আপনি করেন না। অথচ আমাদের উচিত ছিল এই নবীর উম্মত হয়ে শুকরিয়া আদায় করা উচিত ছিল। মুসা আলাইহিস সালামের নাম শুনেছেন না? মুসা আলাইহিস সালাম আফসোস করছেন, লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই। একজন জলিলুল কদর, একজন নবী মুসা আলাইহিস সালাম, তিনি বলছেন আমি নবী না হয়ে লাউ কানা মুসা হাইয়ান মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, যদি আমি ইত্তিবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মত হতে পারতাম এর চাইতে বড় সৌভাগ্য আমার আর কিছু হতো না। সেটা না চাইতে আমরা পেয়ে গিয়েছি। না চাইতে কি হয়েছে? পেয়ে গেছি। তো যেটা আমরা অনায়াসে পেয়ে যাই তার কদরটা একটু কম থাকে, আর যেটা কষ্ট অর্জন করতে হয় তাহলে সেটাকে আমরা মূল্যায়নটা আমরা একটু বেশি করি। সম্মানিত প্রিয় ভাইয়েরা, রাসূলকে যেহেতু আমরা পেয়েছি, রাসূলের কিতাব যেহেতু আমরা পেয়েছি, আঁকড়িয়ে ধরি, যা বলেছেন পুঙ্খানু পালন করার চেষ্টা করি। এটা হচ্ছে আমরা রাসূলের ভালোবাসার সর্বোচ্চ একটা মানদণ্ড। আল্লাহ তাআলা আমাদেরকে এই মানদণ্ডের উপর থাকার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। সম্মানিত প্রিয় ভাইরা, লাস্ট একটি আমল দিয়ে আমি আমার কথাকে শেষ করে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমলের কথা বলছেন, সেটা হচ্ছে যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে, কোন নামাজ? মাগরিবের নামাজের পরে ছোট্ট একটি আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এই যে দোয়াটা আছে এই দোয়াটা আপনারা পাঠ করবেন। যত রকমের যাবতীয় খারাপিয়াত আছে আপনাকে অনিষ্ট থেকে মানুষ এবং জিন জাতীয় যত রকমের আছে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সম্মানিত প্রিয় ভাইরা, আসুন আমরা আমলের জিন্দেগি তৈরি করি, রাসূলের আদর্শে অনুপ্রাণিত হয়ে আনুগত্যের বহিঃপ্রকাশ আমরা প্রকাশ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মানার মাত্রাকে আরো বাড়িয়ে দিক। জোরে বলি আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। হাযা মা ইন্নী ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।